ইরান আক্রান্ত হওয়ার পর দেশের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে সারা পৃথিবী। আমাদের বাংলাদেশে ধরেন এই যে অনেক 1 মাস 1.5 মাস পরে ডিজেল পেট্রোল আপনার দাম বাড়ালো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর সারা পৃথিবীতে আমাদের টকশোতে যেতে হয়তো এই জন্য সারা পৃথিবীতে কত দাম আগে ছিল এখন কত সারা পৃথিবীর সমস্ত ডাটাগুলি আমার সামনে নিয়ে আসে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। মার্কিন যুক্তরাষ্ট্র আমার এক ভাই থাকে নরখালি বাড়ি, ওকে মেরিল্যান্ডে থাকে, ওকে জিজ্ঞাসা করলাম তোমার ওখানে ডিজেল পেট্রোল অক্টেনের কী খবর। আমাদের এখানে আগে ছিল $2.19, এখন $4.29, ডবলের বেশি সারা পৃথিবীব্যাপী। পাকিস্তান দেখেন বাংলা টাকা 300-র উপরে, 350-র উপরে। ইন্ডিয়া আমাদের দামে, নেপাল, ভুটান, পার্শ্ববর্তী সব দেশে আমাদের থেকে দাম বেশি। তা আমাদের সরকার তো তারেক রহমান না থাকতেন তার প্রথম চটি দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন, কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি, ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে যে কারণে পারলেন না, না পারার কারণে পরে বাড়িয়েছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এরা এই যে যারা আমাদের এখন হাড়ির উপর নিঃশ্বাস ফেলতেছে আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি 74টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তাহলে জামাত ইসলাম 20টার কম আসন পেত। কারণ আজকে এই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না, অস্থির করতেছে সরকারকে বেকাতে ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এই স্বাধীনতা বিরোধী এই শক্তি। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে, ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেকাতে ফেলার জন্য। আর এই যে গাড়ির লাইন দেখেন, আমার একটা ছোট্ট গাড়ি আছে, তো সেই গাড়িটা আমি গ্যাসের গাড়ি, তো একদিন দিনে যে 10 লিটার তেল নেওয়া যায়, তাহলে আমার 1 মাসের পার স্টার্ট করার সময় লাগে। প্রতিদিন দেখি যে অকটেন পেট্রোল এই জায়গার লাইন, এখন কিসের লাইন, এখানে ওদের প্রতিদিন কাজ কি। এই সমস্ত নিয়ে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তুমি কি অকটেন করতে গেলো? দোকান থেকে, দোকানে খারাপ আছে, ওই লাইন দিতে দাঁড়িয়ে থাকে। এই যে সমস্ত তেলের দাম বাড়বে বলে প্রথমে যদি 140 টাকা করে দিল, তাহলে আর এই ওই চাষগুলো নদীর ভিতরে কি পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই পরে দাম বাড়বে, এই সমস্ত কারণে। তারপর এখন একটু লাইনটা কমছে। আমি অনেকবার বলেছি একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখি একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে, একই সময় একই দিনে, তাহলে কিন্তু যানজট থাকে। এখান থেকে নিয়ে আরেক জায়গায় বিক্রি করে 120 টাকার কিনে বিক্রি করে 200 টাকা, ওরা আবার 250-300 টাকা। ইনশাল্লাহ তারেক রহমান তো একটা স্লোগান দিয়েছেন, ওনার বাড়ি বগুড়া হলেও উনি কিন্তু সারা দেশব্যাপী উন্নয়নের জন্য একটা চেষ্টা করবেন। এবং আমি মনে করি যদি যুদ্ধ থেমে যায়, আমাদের অর্থনীতির খুবই চ্যালেঞ্জের মুখে, কারণ আজকে যদি যুদ্ধ না লাগতো তাহলে আমাদের মিডিল ইস্টে আরও 20-30 হাজার আরও শ্রমিক যেত। এবং সরকারের প্ল্যান ছিল যে দক্ষ শ্রমিকদের পাঠাবে। এখন যারা গিয়ে 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন, দক্ষ করে পাঠায় 50-60-70 হাজার বেতন পেত। তাই সরকার কিন্তু এগিয়ে নিতে পারত দেশটাকে। এবং আমি আশা করি, তারপরেও আশা করি এই সরকারের আমলেই কাজ শুরু হবে, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা হবে। তারপরেও আশা করি উন্নয়নের কারণে এবং দেশের মানুষের জন্য তারেক রহমানের বিশ্বাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাবোধ, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে আস্থা ছিল মানুষের, তার পরিপ্রেক্ষিতে এত বিরোধিতাবাদ করেছে। 70 জন বিদ্রোহী, 74 জন, আমি যেমন আমার ওখানে 50-60 হাজার ভোটে জিতে আসতাম, হাজার তুহিন জিততো, আমরা হারার কোনো লক্ষণ ছিল না। বিদ্রোহী পার্টি ভোট কেউ কেউ পেয়েছে 25,000, 30,000, 40,000। এবং এই ভোটগুলি আবার কী করেছে, শেষ পর্যন্ত যখন ধানের শেষে জিতেই যাচ্ছে তখন আবার তাই পাল্লা ভোট দিয়েছে, আমার ওখানে তাই করেছে, তারপর আমি ইজিলি বাড়ায় আসি, তুমি ওখানে তাই করেছে। এই সমস্ত কারণেই এত অপপ্রচারের পরেও কিন্তু, এত অপপ্রচার পরে দুদু ভাইয়ের মতো অনেক সংসদ সদস্য ছিল, অনেকে আমরা ভুলেই গেল দুদু ভাই সংসদ ছিল, হ্যাঁ ছিলাম। একবার ওখানে ওখান দিয়েছিলাম ক্রাইসিস পিরিয়ডে, বিএনপি যখন বিরোধী দল, তখন দুদু ভাই জয়লাভ করেছিলাম। বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন দুদু ভাইকে অনুমোদন দেয়নি। দুদু ভাই কি বিদ্রোহ করেছে? আলাল ভাই কি বিদ্রোহ করেছে? সালাম ভাই কি বিদ্রোহ করেছে? রাশেদ রিপন কি বিদ্রোহ করেছে? না, তাদের সে ত্যাগ কি আমার ওই সমস্ত জেলার যারা আছে তাদের খুব বেশি। তারা এই জিনিসটা একদমই তারেক রহমান দেশে আসলেন এত বছর পর, এসে মায়ের সাথে বসে মা মাথায় হাত বুলে দিতে পারলেন না, বাবা তুমি কেমন আছো, এক টেবিলে বসে খেতে খেতে বলতে পারলো, আলাপ করতে পারলেন না দেশটা কীভাবে পরিচালনা করবে। কবরের মাঠে শুকানো না, সেই মুহূর্তে নমিনেশন দেওয়া হলো।
আমাদেরকে ডেকে বলা হলো যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই যোগ্য, তবে কাজ করবো। আমরা কথা দিলাম, আমরা কথা রাখলাম না। তাই আমি মনে করি এই সমস্ত বিদ্রোহী যারা ছিল তাদেরকে দলে না নিয়ে দেশটাকে তার যদি এগিয়ে নেয়, আগামীতেও ইনশাল্লাহ এবার 212 আসন নিয়ে জয়লাভ করেছেন। আমরা যারা মামলা করেছি অনেকে হয়তো আমরা লেন্দি প্রসেসের কারণে কি হবে আমি জানি না, তবে এই পদ্মা সেতু করার পরে আপনার ওই এলাকার মানুষের সুবিধা, বৈশাখ টৈশাখ দিকে যাবে, বৈশাখটুকু এখানে আসে, এদিক দিয়ে হলো। তারপরে মনে করি যে এখানে অন্য অন্য জেলা যারা তারা সহানুভূতি আমাদের উপর দেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।